সভাপতি ফারুক আহমেদের উপর অনাস্থা জ্ঞাপন করে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়েছেন বিসিবির পরিচালকরা। চিঠিতে স্বাক্ষর করেছেন ৮ পরিচালক, তবে স্বাক্ষর করেননি আকরাম খান। এতে উল্লেখ করা হয়েছে, ফারুক আহমেদের স্বেচ্ছাচারিত একক আধিপত্যের কারণে বেশিরভাগ পরিচালক স্বাভাবিকভাবেই তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও স্বাধীনভাবে পালন করতে পারছেন না। পরিচালনা পর্ষদের সভায় পতিত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কতিপয় অযোগ্য দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের বিষয়ে আলোচনা করা হলেও তাদের ছাঁটাই না করে বিভিন্ন সুবিধা দিয়ে স্বপদে বহাল রাখার অভিযোগ এনেছেন পরিচালকরা। ফারুকের এমন কর্মকাণ্ডের বিরোধিতা করলে পরিচালকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ অসৌজন্যমূলক আচরণের পাশাপাশি বিভিন্ন ফোরামে হেয় প্রতিপন্ন করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে চিঠিতে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ হীরা। আবদুল্লাহ হীরা, আপনি মাঠে এবং মাঠের বাইরে দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে কাজ করছেন। ফারুক আহমেদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কিনা এবং থাকলে সেটি কি আনা হয়েছে, এবং আরেকটি বিষয় যে পরিচালকরা বলছেন যে তারা এই কারণে অনাস্থা প্রকাশ করছেন, তারা চিঠিও দিয়েছেন, এর পরে আসলে কি হতে যাচ্ছে সেই ব্যাপারে কোনো ধারণা করতে পেরেছেন কিনা? রঞ্জন শুভ্র, এখন যেটা মনে হচ্ছে যে এই আমি আগে দেখিয়ে নিই, এটি যে স্বাক্ষরিত যে অনাস্থার চিঠি সেটি আমার হাতে, সেটি ইতিমধ্যেই খবর আকারে প্রকাশ করা হয়েছে। এখন পরিচালকদের মধ্যে 9 জন পরিচালক, বিসিবি সভাপতির বাইরে 9 জন পরিচালকের 8 জনই কিন্তু এই স্বাক্ষরিত অনাস্থা জানিয়েছেন। এবং এই অনাস্থার মধ্য দিয়ে স্পষ্ট, ধরেন এই পরিচালকদের ভোটেই কিন্তু সভাপতি নির্বাচিত হন। ফারুক আহমেদ নিজেও একজন পরিচালক এবং পরিচালকদের ভোটেই তিনি সভাপতি হয়েছেন। এখন এখানে যারা আছেন তাদের অনাস্থার মানে হলো তিনি আর পরিচালক হিসেবে থাকতে পারছেন না। যদিও তাকে এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বলা হয়েছে যে তিনি যাতে সভাপতি পদ থেকে পদত্যাগ করেন, এরকম আমরা বিভিন্ন সূত্র থেকে পেয়েছি। এবং বিষয়টি তিনি যে পেয়েছেন, নির্দেশ পেয়েছেন, সেটা তার ফোন আলাপ থেকেই পাওয়া যায়। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না, বা পদত্যাগ করার যে নির্দেশ তিনি প্রত্যাখ্যান করছেন। এখন ফারুক আহমেদ কিভাবে পরিচালক হলেন বিসিবিতে? 5ই আগস্ট, গত বছরের 5ই আগস্ট পতিত সরকারের পরবর্তী যে সরকার গঠিত হলো, সেখানে সেই সময়ের যে পাপন, নাজমুল হাসান পাপন সহ যারা ছিলেন তারা যখন চলে গেলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন সভাপতি পদের প্রয়োজন হলো, তখন যেসব পরিচালক রয়েছিলেন বাকি 2 জন পরিচালক যুক্ত করা হয়। সেই পরিচালক যুক্ত করার ক্ষেত্রে তাদের ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র মেনে এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ 2 জন নমিনেশন করে, একজন নাজমুল আবেদিন ফাহিম, একজন ফারুক আহমেদ সাবেক অধিনায়ক। তো এই 2 জনের মধ্য থেকে টার্গেট করা হয় ফারুক আহমেদকে। ওই পরবর্তী বোর্ড মিটিংয়ে পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হবেন। এই সভাপতি হয়েছিলেন এবং এই যাবৎকালে তিনি সভাপতি আছেন। বর্তমান যিনি সভাপতি, সেই ফারুক আহমেদের ব্যাপারে অনাস্থায় স্পষ্ট হলো তিনি আর সভাপতি থাকতে পারছেন না। আর এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ যদি মনোনয়ন তুলে নেয় তার তরফ থেকে, তখন তার পরিচালক পদে থাকার আর সুযোগ থাকলো না। তার মানে কেন ফারুক আহমেদের ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হলো? এই ধরনের একটা চিঠিতে কিন্তু সব উল্লেখ করেছেন। বিশেষ করে ফারুক আহমেদের সঙ্গে যারা পরিচালক আছেন তাদের সঙ্গে বোঝাপড়ার অভাব রয়েছে, তাদের বিষয়ে খবরদারির সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তারা নিজেদের মতো করে কাজ করতে পারছিলেন না। বিভিন্ন উইংসে ক্রিকেট বোর্ড, যেটা আমরা বলতে পারি পেশাদারিত্বের বড় একটা উদাহরণ, ক্রিকেট বোর্ড বাংলাদেশে একটা অ্যাফিলিয়েটেড, আইসিসি অ্যাফিলিয়েটেড একটা প্রতিষ্ঠান, যেখানে সব কিছুর ঊর্ধ্বে থাকে পেশাদারিত্ব। সেই জায়গায় ক্রিকেট বোর্ড পেশাদারিত্বের অভাবের কারণেই ফারুক আহমেদের বিরুদ্ধে এই ধরনের অনাস্থা আনতে বাধ্য হলেন পরিচালকরা। পাশাপাশি এই অনাস্থার এই চিঠিতে কিন্তু তারা উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে হারা, বিশেষ করে লাস্ট যে সিরিজ আরব আমিরাতের সঙ্গে 3 ম্যাচের টি20 সিরিজ, সেখানে 2-1 হেরে যাওয়া, এসব অনেক কথাই এসছে, এগুলো পাবলিকলি অনেকেই জানে। এরপরে যেটা হয়েছে যে ফারুক আহমেদের বিষয়ে এখন নতুন কি হতে যাচ্ছে সেই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমি বলতে পারি। জি, পরবর্তী এবং তিনি চিঠি দিয়েছেন, ফারুক আহমেদ তিনিও জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না, কিন্তু আইনিভাবে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আইনি বিষয় একদম স্পষ্ট। ফারুক আহমেদ কেন ক্রিকেট বোর্ডে আসলেন, কিভাবে আসলেন, সেই স্পষ্ট বিষয়টা হলো ক্রিকেট বোর্ডকে যে তাদের গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশের যে এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ আছে, তারা 2 জন পরিচালক মনোনয়ন করতে পারেন। সেই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ওই ক্যাটাগরিতে ফারুক আহমেদ প্রথমে ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছিলেন এবং পরবর্তীকালে বোর্ড মিটিংয়ে তাকে সভাপতি করা হয়। এখন এনএসসি অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ যদি তাহলে
তার মনোনয়ন তুলে নেয়, মনোনয়নের ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদ যদি আর তাকে চয়েস অর্থাৎ তাকে পছন্দ না করে, তাহলে তার পরিচালক পদই থাকছে না, সেখানে তো সভাপতির প্রশ্নই আসে না। যেহেতু তিনি সাবেক অধিনায়ক, তাকে পছন্দের তালিকায় রেখেছিলেন, কেন রেখেছিলেন সেটা একটা প্রশ্ন। রেখেছিলেন এই কারণে, জাতীয় ক্রীড়া পরিষদ সরকার থেকে ভেবেছিলেন যে ফারুক আহমেদ সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেটের ফান্ডামেন্টাল একটা ডেভেলপমেন্ট আনবেন, যেটা বিগত সময়ে অনেক ধরনের অসঙ্গতি রয়ে গেছে। দুর্নীতির অভিযোগ ছিল ক্রিকেট বোর্ডকে ঘিরে, বিভিন্ন জায়গায় স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিল। আপনি লক্ষ্য করে দেখবেন ফারুকের আমলেও এই ধরনের অভিযোগ স্পষ্টভাবে রয়ে গেছে, একদম পরিষ্কার। হীরা, একদম আপনার কাছে যদি সংক্ষেপে একটু জানতে চাই যে ফারুক আহমেদ তিনি পদত্যাগ করছেন না, এদিকে পরিচালকরাও তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছেন, এই ক্ষেত্রে কি বলা যায় যে বাংলাদেশের ক্রিকেটে এক ধরনের অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে কিনা, বা সেই ধরনের কোনো শঙ্কা রয়েছে কিনা? একদম নেই। বিসিবির গঠনতন্ত্র রয়েছে, এখানে যে বাধা হতে পারতো আইসিসি, সেখানে আইসিসি মানে বিসিবির গঠনতন্ত্রে অ্যাপ্রুভড বাই আইসিসি। বিসিবির গঠনতন্ত্রে স্পষ্ট দেওয়া আছে যে যারা পরিচালক রয়েছেন তাদের ভোটেই সভাপতি নির্বাচিত হবে, এবং ফারুক যেহেতু পরিচালক হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে এসেছেন, সেখানে ক্রীড়া পরিষদ মনোনয়ন না দিলে নতুন কাউকে দিবে। আপনি অবশ্যই এতক্ষণে জেনেছেন সাবেক আরেকজন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে গুঞ্জন চলছে, এবং আমিনুল ইসলাম বুলবুল সম্ভবত বিসিবির মনোনয়নে পরিচালক হতে যাচ্ছেন ফারুকের পরিবর্তেই। তার মানে ফারুকের সভাপতি থাকার কোনো চান্সই নেই, এবং ফারুকের এই কারণে কোনো অচলাবস্থার কোনো সুযোগও নেই ক্রিকেট বোর্ডে। হীরা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।